মোহাম্মদপুরে আমি প্রথম এইভাবে সিঙ্গারার ভ্যারাইটিস কিছু নিয়ে আসতে পেরেছি। আমি এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে পুরা হোল বাংলাদেশেও আমি এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমার মতো বেস্ট এবং মজার পোড়া রুটি আপনারা অন্য কোথাও পাবেন না। আমার গেস্টরা যারা আসছেন আমি তাদের ফিডব্যাক থেকে আমি এই কথাটা বলছি। আমার পোড়া রুটিটা অ্যাকচুয়ালি অন্যান্য যেসব জায়গা আছে সেখান থেকে অনেক ডিফারেন্ট অ্যান্ড অনেক মজা হয়ে থাকে। আমার পোড়া রুটির টেস্টটা এত বেশি যে আমার পোড়া রুটির জন্য মিরপুর থেকেও মিরপুর উত্তরা এখান থেকে এসেও মানুষজন আমার যখন আমার ফুড কার্ট ছিল সেকেটেক 12-তে সেখানে এসেও মানুষজন পোড়া রুটি খেয়ে গেছে। আর চা কথনের জার্নিটি শুরু হয় চা এবং পোড়া রুটির মাধ্যমে একটি ছোট্ট ফুড কার্ট থেকে। সেখান থেকে আস্তে আস্তে আমি বিভিন্ন ধরনের আইটেম যেমন সিঙ্গারা ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারাইটিস যেমন গ্যাঞ্জাম সিঙ্গারা, সসি গ্যাঞ্জাম সিঙ্গারা, ভাঙচুর সিঙ্গারা চাট। তাছাড়াও আমার এখানে মিট বক্স, ফ্রাইস বক্স, লেমনেড, এছাড়াও আপনি এখানে আমার একটা ডেজার্ট পানমাস্কা ডিলাইট পেয়ে যাবেন। সিঙ্গারা তো সব জায়গায় চলছে বা সিঙ্গারা সব জায়গায় মানুষজন খাচ্ছে। এই সিঙ্গারাটাকে কীভাবে একটু ইউনিক ওয়েতে কাস্টমারের কাছে সার্ভ করা যায় সেটার কারণে আমি এই জিনিসগুলো নিয়ে আসছি এবং আল্লাহর রহমতে এই খাবারগুলো খাওয়ার পরে কাস্টমাররা খুব ভালো একটা ফিডব্যাক দিচ্ছেন। সিঙ্গারা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে ওরা প্রেজেন্ট করার চেষ্টা করেছে। এখানে আমি দুটো ট্রাই করলাম, একটা সসি সিঙ্গারা বা এরকম কিছু, আর আরেকটা চাট সিঙ্গারা। দুইটাই বেশ ভালো ছিল, স্পেশালি সসিটা বেশি ভালো লাগছে একটু। মানে আসলে সিঙ্গারাও যে ফিউশন করে খাওয়া যায় এটা আমার আইডিয়া ছিল না। মিরপুরে এক জায়গায় খেতে যাই, কিন্তু সেখানকার দেখা গেছে পোড়া রুটিটা খাওয়ার পর আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম, কারণ পোড়া রুটিটা তারা নর্মাল ওয়েতে সার্ভ করতেছে। তাই আমি চিন্তা করলাম যে আসলে পোড়া রুটি জিনিসটাকে কিভাবে কাস্টমারকে একটু ইউনিক ওয়েতে সার্ভ করা যায়। যার কারণে আমি পোড়া রুটিটাকে একটু ইউনিক ওয়েতে সার্ভ করার পরে আল্লাহর রহমতে কাস্টমাররা যখন আমার পোড়া রুটিটা খাচ্ছেন এরপরে কাস্টমাররা এত ভালো ফিডব্যাক দিচ্ছে, এই পোড়া রুটিটাই আমার অনেক বেশি চলছে এখানে। আমি একজন ইউল্যাবের পিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্টের পাশাপাশি আমি এই দোকানটি চালাচ্ছি একটাই রিজন, ছোটবেলা থেকে ব্যবসা করার ইচ্ছা এবং এই পড়ালেখাটা শেষ করার পরেই মানুষজন চাকরির পিছনে ছুটছে, কিন্তু বাংলাদেশে এখন এমন অবস্থা হয়ে গেছে চাকরি পাওয়াটা খুবই ডিফিকাল্ট এবং মানুষের গোলামি করাটা আমার জন্য একটু কষ্টসাধ্য। যার কারণে আমি নিজেই উদ্যোক্তা হতে চেয়েছি এবং উদ্যোক্তা হওয়ার পাশাপাশি আমার এখানে যেমন দুইজন কাজ করছে এবং দুইজনও পড়ালেখা করছে এবং পড়ালেখার পাশাপাশি তারা নিজেরাও নিজেদের পরিবার চালাচ্ছে। এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তারা 100 টাকার মধ্যেই আমার এখানে মোটামুটি অনেক ভালো পেট ভরা খাবারই পেয়ে যাচ্ছেন। তাছাড়াও আমার এখানে মিট বক্স, ফ্রাইস বক্স এগুলোর প্রাইসও খুবই রিজনেবল অন্যান্য জায়গা থেকে। প্রত্যেকটা খাবার ফ্রেশ এবং মজাদার। ফ্রেশ বলার একটা রিজন আমার প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিনই শেষ হয়ে যায়, কোনো প্রিজার্ভ বা কিছু করা হয় না। তাছাড়াও আমার যে